জীবন দিয়েছেন কে? বলেন না, জীবনের মালিক কে? এ জীবন দেওয়ার মালিক কে? আল্লাহ। জীবন আল্লাহ দিয়েছেন। সুতরাং জীবন যদি দিতে হয় আমরা কার জন্য দিব? জোরে বলেন, কার জন্য দিব? আল্লাহ প্রদত্ত জীবন। মুসলমান ঠুনকো গণতন্ত্র, সমাজতন্ত্র, অমকতন্ত্র, এই তন্ত্র মন্ত্রের জন্য মুসলমান জীবন দিতে পারে না। মুসলমান জীবন দিবে আল্লাহর জন্য, মুসলমান জীবন দিবে কোরআনের জন্য। মুসলমান যদি জীবন দিতেই হয় তাহলে জীবন দিবে রসুলের জন্য। ঠিক কিনা বলেন? আমরা জীবন, আমাদের জীবন এত ঠুনকো নয়। দুনিয়ার কোনো কিছুর জন্য আমরা আমাদের জীবনকে উৎসর্গ করতে পারি না। এ জীবনের বহুমূল্য আছে। এ জীবন এত ঠুনকো জিনিস নয়। কুফরি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করব। দেখেন রাজনৈতিক নেতারা কি বক্তব্য দেয়। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবনটাই আমরা একেবারে উৎসর্গ করে দেব। বেটা, জীবনের মালিক আল্লাহ। আল্লাহ দিয়েছে জীবন, আর এই কুফরি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তুমি জীবন উৎসর্গ করবা। জবাব তোমাকে আল্লাহর আদালতে দিতে হবে। এই জীবনের মালিক তুমি নাও। জীবনের মালিক কে? যারা বলেন জীবনের মালিক কে? আল্লাহ। সুতরাং আমরা জীবন দিলে কার জন্য দিব? কত চমৎকার কথা বলেছেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। যারা জিহাদের ময়দানে যখন সারিবদ্ধভাবে মানুষ দাঁড়িয়ে যায়, যেন তারা শীষে ঢালা প্রাচীর, আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য শীষে ঢালা প্রাচীর হয়ে দাঁড়িয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেই সকল বান্দা বান্দিকে দেখে হাসেন, তাদের মধ্যে অন্যতম মানুষ হলো এই মানুষগুলো যারা জিহাদের ময়দানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা মুজাহিদ, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন।